নমস্কার, খবর ত্রিপুরায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি সুচিতা। প্রথমে দেখে নিচ্ছি খবর শিরোনাম। খবর শিরোনাম নিবেদন করছে আমার পরিবারের সুরক্ষা কবচ লিভসেভ। শান্তি মিছিলে জোড়া বিস্ফোরণে কেঁপে উঠল তুরস্কের রাজধানী আঙ্কারা। নিহত অন্তত ৩০ জন, আহত বহু। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে আশঙ্কা। দেশে ফিরতে চায় আইএসএ যোগ দেওয়া এক ভারতীয় যুবক। উত্তরপ্রদেশের আজমগড়ের ওই যুবক আইএসএ যোগ দিতে পাড়ি দিয়েছিল ইরাকে। এখন সে দেশে ফেরার জন্য যোগাযোগ করছে তার পরিবারের সঙ্গে। দাদ্রির পরে এবার মৈনপুরী। দাদ্রির কাদায় গো হত্যার গুজব ছড়িয়ে হিংসার পরিকল্পনা করা হলো, যদিও এবার পুলিশি তৎপরতায় বড় হিংসা থেকে রক্ষা পাওয়া গেল। ঘটনায় জখম হয়েছে ৮ পুলিশ কর্মী। ফিরে আসছে বিজ্ঞাপন বিরতির পর, সঙ্গে থাকুন। বৈদ্যুতিক সরঞ্জাম যেমন ফ্রিজ, টিউবলাইট, এসি, মোটর, টিভি, গেজার, ফ্যান কেনার সময় অবশ্যই বিইই লেভেল ও সর্বোচ্চ তারাচিহ্নের সংখ্যা দেখে কেনা উচিত। ফ্রিজ, ওয়াশিং মেশিন, কম্পিউটার, গেজার, হিটার ও ফ্যান ব্যবহারের ক্ষেত্রে বিদ্যুৎ সাশ্রয়ের সাধারণ বিষয়গুলো মেনে চললে বিদ্যুতের অপচয় রোধ করা যায়। সাধারণ 60 ওয়াট অথবা 100 ওয়াট বাল্ব ব্যবহারের পরিবর্তে সিএফএল অথবা এলইডি বাল্ব ব্যবহার করুন। হ্যাঁ, আমরা একটু সচেতন হলেই আমরা বিদ্যুতের অপচয়কে রোধ করতে পারি। সাশ্রয়ে যত তারা, আমাদের বন্ধু তারা। বিদ্যুৎ চুরি বন্ধ করুন, আঁধারমুক্ত ত্রিপুরা করুন। জনকল্যাণ ও জনস্বার্থে ব্যুরো অফ এনার্জি এফিসিয়েন্সি এর সহযোগিতায় ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগম লিমিটেড থেকে প্রচারিত। ডাল, মাছ, সবজি, মশলার কেরামতি গুণমানে প্রতিহার সিস্টেম স্পাইসি। কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল, রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুঁড়া মশলায় রান্নার বাহার, মন চাই ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। খিদে পাচ্ছে না, পেট ব্যথা করছে। আরো বাইরের খাবার খা, তোদের নিয়ে যে কি করি। আরে দিদি, 10টি আয়ুর্বেদিক তত্ত্ব দিয়ে তৈরি লিভসেভ কিটস আছে না, যেটা বাচ্চাদের এই সব সমস্যা থেকে রেহাই দেয়। আমার বাচ্চাদের সুরক্ষা কবচ লিভসেভ কিডস। পুজো এবার মন খুলে কেনাকাটার সুযোগ হাজারটা, কারণ শারদ উৎসবে শারদার নিয়ে এলো স্বর্ণকমল জুয়েলার্স। রয়েছে মজুরিতে 20% ছাড়, ডায়মন্ড অলংকারের উপর 8% ভারী ছাড়। শুধু কি তাই, নিয়ে যান পুরনো গহনার বদলে হলমার্ক গহনা। আর তাছাড়া তো রয়েছেই প্রত্যেক কেনাকাটায় নিশ্চিত উপহার ও সবশেষে মেগা ড্রয়ের মাধ্যমে স্বপ্নের গাড়ি কিনে নেওয়ার সুযোগ। স্বর্ণকমল জুয়েলার্স নিবেদিত শারদর্ঘ শুরু হচ্ছে 5ই অক্টোবর থেকে। স্বর্ণকমল জুয়েলার্স, আপনার চেয়ে আপন। Heavenly wedding collections from PC Chandra Jewelers. পিসি চন্দ্র জুয়েলার্সের আগরতলা শোরুম, হরিগঙ্গা বসাক রোড, প্যারাডাইস চৌমোহনী, আগরতলা, ত্রিপুরা। ফোন 038123266666। বিরতির পর স্বাগত। এখন খবর বিস্তারিত।
শান্তি মিছিলে জোড়া বিস্ফোরণ। এই বিস্ফোরণে কেঁপে উঠল তুরস্কের রাজধানী আঙ্কারা। নিহত অন্তত 30 জন, আহত বহু। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা। শান্তি মিছিলে জোড়া বিস্ফোরণে কেঁপে উঠল তুরস্কের রাজধানী আঙ্কারা। নিহত অন্তত 30, আহত অনেকে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা। শনিবার সকালে বিস্ফোরণটি ঘটে শহরের অন্যতম বড় রেল স্টেশনের কাছে। বামপন্থী ও কুর্দপন্থী বিরোধীদের আয়োজিত শান্তি মিছিলে এই বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের তীব্রতায় চারদিকে ছড়িয়ে পড়ে মৃতদের দেহাংশ। তুরস্কের অভ্যন্তরীণ মন্ত্রক সূত্রে মেলা খবর অনুযায়ী অন্তত 30 জন নিহত হয়েছেন, আহতের সংখ্যা 126। সরকারি বিজ্ঞপ্তিতে হামলার তীব্র নিন্দা করা হয়েছে। এই বিস্ফোরণের সঙ্গে কোনো জঙ্গি যোগ থাকতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন এক সরকারি কর্তা। এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, প্রথমে একটি বড় বিস্ফোরণ ঘটে, তারপর আরেকটি ছোট বিস্ফোরণ হয়। বিস্ফোরণের পর সকলেই ছুটোছুটি শুরু করে দেন। চারদিকে শুধু শবদেহ এবং রক্তের ছড়াছড়ি। সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে মিছিলে অংশগ্রহণকারীরা সকলেই হাতে হাত রেখে নাচছেন। আচমকা বিস্ফোরণে তারা সকলেই লুটিয়ে পড়ে যান। বিস্ফোরণের পেছনে কোন সংগঠন এখনো জানা যায়নি। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। দেশে ফিরতে চায় আইএসএ যোগ দেওয়া এক ভারতীয় যুবক। উত্তরপ্রদেশের আজমগড়ের ওই যুবক আইএসএ যোগ দিতে পাড়ি দিয়েছিল ইরাকে। এখন সে দেশে ফেরার জন্য যোগাযোগ করছে তার পরিবারের সঙ্গে। দেশে ফিরতে চায় জঙ্গি গোষ্ঠী আইএসএ যোগদানকারী এক ভারতীয়। উত্তরপ্রদেশের আজমগড়ের ওই যুবক আইএসএ যোগ দেওয়ার জন্য পাড়ি দিয়েছিল ইরাকে, কিন্তু এখন দেশে ফেরার জন্য পরিবারের সঙ্গে যোগাযোগ করছে সে। সূত্রের খবর, দ্বাদশ শ্রেণী পাস ওই যুবকের একটি ছোটখাটো ব্যবসা ছিল। অনলাইনে আইএসের প্রতি আকৃষ্ট হয়ে 6 মাস আগে তুর্কিতে আইএসের হয়ে যুদ্ধে যোগদান করে সে, কিন্তু আইএসের নৃশংসতায় মন ঘুরে যায় তার। দেশে ফেরার জন্য পরিবারের সঙ্গে যোগাযোগ করে সে। ওই যুবকের পরিবার যোগাযোগ করেছে নিরাপত্তা বাহিনীর সঙ্গে। পরিবার সূত্রে জানা গিয়েছে, আইএস অধিকৃত সিরিয়ায় রয়েছে ওই যুবক। বস্তুত আরব আমির শাহীর বাসিন্দা এক ভারতীয়ই তাকে ইরাকে পৌঁছে দেওয়ার যাবতীয় ব্যবস্থা করে দেয়। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। দাদ্রির পর এবার মৈনপুরী। দাদ্রির কায়দায় গো হত্যার গুজব ছড়িয়ে হিংসার পরিকল্পনা করা হলো। যদিও এবার পুলিশি তৎপরতায় বড় হিংসা থেকে রক্ষা পাওয়া গেল। ঘটনায় জখম হয় 8 পুলিশ কর্মী। দাদ্রির পর এবার মৈনপুরে। দাদ্রির কায়দায় গো হত্যার গুজব ছড়িয়ে হিংসার পরিকল্পনা করা হলো। যদিও এবার পুলিশি তৎপরতায় বড় হিংসা থেকে রক্ষা পাওয়া গেল। কারহাল এলাকায় গো হত্যা হয়েছে এই মর্মে গুজব ছড়ায় কিছু লোক। প্রচার করা হয় গ্রামের মাঠে চড়ে বেড়ানো গরুকে নিয়ে গিয়ে জবাই করে কিছু লোক একটি বাড়িতে তার চামড়া ছাড়াচ্ছে। এই গুজব ছড়িয়ে পড়ার পরই অশান্তি চরমে ওঠে। বহু দোকানে ভাঙচুর চালানো হয়, জ্বালিয়ে দেওয়া হয় গাড়ি। পুলিশের গাড়ি লক্ষ্য করে ছোড়া হয় বোমা। জখম হন 8 পুলিশ কর্মী। সবশেষে হিংসা ছড়ানোর দায়ে গ্রেপ্তার করা হয় 21 জনকে। और इस समय पेट्रोलिंग की जा रही है, स्थिति नियंत्रण में है और जो दोषी है उनको सख्त सजा दी जाएगी। जो आगजनी कर रहे हैं उनको भी सजा, उनको भी पकड़ा जाएगा, गिरफ्तार किया जाएगा और जिन्होंने काउंस लॉटरी में भाग ली उनके खिलाफ भी कार्रवाई की जाएगी, एनएसए लगाया जाएगा। পরিস্থিতি সামলাতে না পারার অভিযোগে সাসপেন্ড করা হয়েছে এক সার্কেল ইন্সপেক্টরকে। গোহত্যার গুজব ঘিরে হিংসা, অশান্তি। একাধিক দোকান ভাঙচুর করে জ্বালিয়ে দিয়েছে মারমুখী জনতা। তাদের আক্রমণের টার্গেট হয় পুলিশের গাড়িও। পরে জানা যায় যে গরুটির মৃত্যু নিয়ে গুজব, সেই গরুটি রোগে অসুস্থ হয়ে আগেই মারা গিয়েছিল। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। আবারও নিয়ে নিচ্ছে ছোট্ট বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন। হার্ট ও সেরিব্রাল অ্যাটাকে দেরিতে চিকিৎসা প্রাণঘাতী। মনে রাখবেন, আন্তর্জাতিক মাপকাঠিতে চিকিৎসার গোল্ডেন আওয়ার প্রথম 2 ঘন্টা। তাই দেরি না করে চলে আসুন ঘরের পাশে আইএলএস হসপিটালে। 24 ঘন্টায় থাকছেন বিশেষজ্ঞ চিকিৎসকের দল। আছে অত্যাধুনিক ভেন্টিলেটর ও 24টি আইসিইউ বেড। আইএলএস হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। ছেড়ে দিচ্ছ না কেন? ভয় করে প্রতিদিনের এই সমস্যা তোমার লিভারের ক্ষতি যেন না করে। লিভসেভ প্রতিদিন খাও, যাতে এই সব সমস্যা থেকে তুমি রেহাই পাও। আমার পরিবারের সুরক্ষা কবচ লিভসেভ। হ্যাঁ, বুঝছি।
বুঝছি তো বুঝছি 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 আরে ভাই বুঝছি তো প্রিমিয়ার যে ভালো সিমেন্ট 10 বছরেও বুঝবো না। আপনার আস্থার প্রতি আমাদের সম্মান। প্রিমিয়ার সিমেন্ট, সাফল্যের 10 বছর। বিজ্ঞাপন বিরতির পর আবারও স্বাগত। আগামী ডিসেম্বর মাসে ত্রিপুরা রাজ্যের একটি পুর নিগম, 13টি পুর পরিষদ এবং 6টি নগর পঞ্চায়েতের নির্বাচন। এই নির্বাচনকে সামনে রেখে দুদিনের এক ম্যারাথন বৈঠক সংগঠিত করে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। আগামী ডিসেম্বর মাসে ত্রিপুরা রাজ্যের একটি পুর নিগম, 13টি পুর পরিষদ এবং 6টি নগর পঞ্চায়েতের নির্বাচন। এই নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যে ময়দানে ঝাঁপিয়ে পড়েছে বিরোধী কংগ্রেস দল। এই উপলক্ষে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস কমিটি শুক্র ও শনি 2 দিনের ম্যারাথন বৈঠক করেন। আগরতলার প্রদেশ কংগ্রেস ভবনে আয়োজিত এই বৈঠকে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি বীরজিৎ সিনহা, বিরোধী দলনেতা সুদীপ রায় বর্মন, প্রদেশ যুব কংগ্রেস সভাপতি সুশান্ত চৌধুরী, কংগ্রেসের প্রায় সকল বিধায়ক সহ দলের সাংগঠনিক জেলা ও ব্লক স্তরের নেতৃবৃন্দ। বৈঠক শেষে শনিবার প্রদেশ নেতৃত্ব এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করেন। এই সাংবাদিক সম্মেলনে প্রদেশ কংগ্রেস সভাপতি বীরজিৎ সিনহা জানান, দল এবার পুর ও নগর পঞ্চায়েত নির্বাচনে বামফ্রন্টকে শক্তভাবে মোকাবেলার সিদ্ধান্ত নিয়েছে। দলের প্রার্থী বাছাইয়ের প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। খুব শীঘ্রই প্রার্থীর নাম ও নির্বাচনের ইস্তেহার প্রকাশ করা হবে। এই জন্য ইতিমধ্যে একটি ইস্তেহার কমিটি গঠনও করা হয়েছে। বামফ্রন্ট সরকারের ব্যর্থতা, রাজ্যে ক্রমবর্ধমান নারী নির্যাতন, দ্রব্যমূল্যের বৃদ্ধি সহ বিদ্যুৎ মাশুল বৃদ্ধির বিষয়গুলি সাধারণ মানুষের কাছে তুলে ধরতে আগামী 3রা নভেম্বর 2015 আগরতলা পুর নিগমের 49টি ওয়ার্ডের কংগ্রেস একযোগে বিক্ষোভ প্রদর্শন করবে বলে জানান। আজকেও যে আমরা ডিসকাস করেছি, আমাদের রাজ্যের যে শহরগুলো আছে, 13টি পৌর পরিষদ, 6টি নগর পঞ্চায়েত, নিগম তো একটা আছে। ওইখানে আমরা কংগ্রেস দল বামফ্রন্টকে শক্তভাবে আমরা মোকাবিলা করার জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি। আমাদের প্রার্থী বাছার কাজ শুরু হয়ে গেছে, আলাপ আলোচনা চলছে। আমরা চেষ্টা করব খুব তাড়াতাড়ি প্রার্থী অ্যানাউন্স করার জন্য, এবং আমাদের নির্বাচনী ইশতেহার বের হবে। নির্বাচনী ইশতেহারের জন্য একটা কমিটিও হয়েছে এবং ডাক্তার অশোক সিনহাকে কনভেনার করে একটা কমিটিও তৈরি করা হয়েছে এবং খুব সহসায় আমাদের ইশতেহার তৈরি হয়ে যাবে। এবং এটার সঙ্গে সঙ্গে বামফ্রন্টের যে ব্যর্থতা, দীর্ঘ শাসনে এই শহরগুলা, এটা আমরা তুলে ধরব শহরবাসীর কাছে। এবং আমরা 2 দিনের বৈঠকে বিভিন্ন স্তরের মিটিংয়ে আমাদের কিছু আন্দোলনসূচি আমরা ঘোষণা করেছি। নভেম্বরের 3 তারিখে আগরতলা নিগমের পৌর কর্পোরেশন এলাকা 49টি ওয়ার্ডের মধ্যে বিকাল 3 ঘটিকায় একযোগে বিক্ষোভ প্রদর্শন করা হবে। দ্রব্যমূল্য বৃদ্ধি, রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার যে ব্যর্থ হয়েছে তার জন্য আমরা বিদ্যুৎ মাশুল বৃদ্ধির প্রতিবাদে এবং আগরতলা শহরতলিতে যে আইনশৃঙ্খলার চরম অবনতি হয়েছে, এসব ব্যাপার নিয়ে আমরা একযোগে 3টার সময় যার যার ওয়ার্ডে বিক্ষোভ প্রদর্শন করা হবে। এদিনে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি ছাড়াও উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা সুদীপ রায় বর্মন, প্রদেশ যুব কংগ্রেস সভাপতি সুশান্ত চৌধুরী সহ আরও কয়েকজন নেতা। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। আবারও নাবালিকা অপহরণের চেষ্টায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে। ঘটনা বিশালগড় থানাধীন ইংলিশ মিডিয়াম স্কুল প্রান্তরে। ফের নাবালিকা অপহরণের চেষ্টার চাঞ্চল্য ছড়িয়েছে বিশালগড়ের প্রাণকেন্দ্রে। ঘটনা বিশালগড় থানাধীন ইংলিশ মিডিয়াম স্কুল প্রান্তে। জানা যায়, বিগত কয়েকদিন যাবৎ অপরিচিত 4-5 জন যুবক স্কুল চত্বরে ঘোরাফেরা করতে দেখে স্কুল ছাত্রছাত্রী আনা গাড়ি চালকরা। বিষয়টি তাদের ক্রমশ সন্দেহের সৃষ্টি হয়। হঠাৎ একদিন চালকরা দেখেন চরিলামের এক ছাত্রীকে গাড়ি থেকে নামিয়ে দিয়েছে স্কুলের গেট থেকে বহু দূরে গিয়ে। বিষয়টি কিছু স্কুল ছাত্রের নজরেও আসে। স্কুল ছাত্ররা
তাদের সাবধান করতে গেলে 4-5 জন যুবক হকি স্টিক নিয়ে আসে তাকে মারতে। আচমকা শনিবার 14 বছরের নাবালক যুবক অজয় দেবনাথ কয়েকজন বন্ধুকে সাথে করে একটি রিজার্ভ গাড়ি নিয়ে আসে। সেই গাড়িতে করে জোরপূর্বক মেয়েটিকে নিয়ে যাওয়ার সময় স্কুলের সামনে দাঁড়িয়ে থাকা অন্য গাড়ির চালকরা দুজনকে আটক করে এবং থানায় খবর দেয়। অজয় দেবনাথ এবং মাধব সাহার কাছ থেকে স্কুল শিক্ষকরা বিষয়টি জানতে চাইলে তাদের প্রশ্নের উত্তরে উঠে আসে বিভিন্ন ধরনের রহস্য। তাদের সঠিক নাম এবং ঠিকানা পাওয়া যায়নি। একাংশের অভিযোগ, যদিও ছেলেগুলি অপহরণ করতে আসেনি, উভয়ের মধ্যে প্রণয়ের সম্পর্ক থাকাতেই এত বড় স্পর্ধা পেয়েছে স্কুল গণ্ডির সামনে আসার। অজয় আর 4-5 জন ছিল, তারা ছিল, তারা পয়সা মারে আমার পিট বগলা এসেছিল, এখানে পিট বগলাইছি, এখন আর আয় না, এখন থেকে 4-5 দিন আরেকদিন রিজার্ভ করে লেগেছিল। আমাকে ও ডেকে নিয়ে আসছে, আর ওই ছেলেটা বললো আমরা এখানে খেলতে এসেছিলাম। কি খেলা, কোথায় খেলছো, এখানে তো খেলার কোনো প্রোগ্রাম আমরা শুনছি না। তো বলছে যে না আমাদের এখানে খেলা ছিল, তো আমরা বিশেষ কিছু বলিনি। তারপর হঠাৎ করে গাড়ির ড্রাইভারও যখন ওকে জিজ্ঞাসা করছে কিরে তোর তো রোজ আমরা এখানে দেখি, তখন ও বললো যে তুই এই মেয়েটার নিয়ে কি ভাবছিস বলতো। তখন ও বললো যে না, রিপন দাস নামে একটা ছেলে তাদেরকে পাঠিয়েছে মেয়েটাকে নিয়ে যাওয়ার জন্য, অটো ভাড়া করে মেয়েটাকে নিয়ে যাওয়ার জন্য মানে ওদের প্ল্যান করেছে। তখনই আমরা জিনিসটাকে খুব সিরিয়াস নিয়েছিল, ওদেরকে আটকে রেখে তারপর আমি আবার রিপন না একটা ছেলে আছে, ওর বাবার সঙ্গে ফোনে কথা বলেছি, ওর বাবা বললো যে আসবো কিনা। আমি এখন দেখার বিষয় সত্যিই কি তারা অপহরণের উদ্দেশ্যে আসে নাকি এর পেছনে রয়েছে ভালোবাসার মন্ত্র। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। এসএফআই ডিওয়াইএফআই সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির উদ্যোগে প্রয়াত জননেতা দশরথ দেবের জন্মশতবর্ষ উদযাপন উপলক্ষে রবীন্দ্রনগর কমিউনিটি হলে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন বিধায়ক শ্যামল চক্রবর্তী সহ অন্যান্যরা। প্রয়াত জননেতা দশরথ দেবের জন্মশতবর্ষ উদযাপন উপলক্ষে ভারতের ছাত্র ফেডারেশন, সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি ও ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন রবীন্দ্রনগর অঞ্চল কমিটির উদ্যোগে রবীন্দ্রনগর কমিউনিটি হলে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। উক্ত রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন ত্রিপুরা বিধানসভার সদস্য বিধায়ক শ্যামল চক্রবর্তী, ডিওয়াইএফআই রবীন্দ্রনগর অঞ্চল সভাপতি অমৃতলাল চক্রবর্তী, আয়োজক কমিটির চেয়ারম্যান খোকন পাল সহ অন্যান্যরা। এদিনের এই রক্তদান শিবিরের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক শ্যামল চক্রবর্তী বলেন, হাতে রামদা থাকতো, বড় বড় চুল রাখতো, কপালে সিঁদুরের ফোঁটা দিত, হাতে চুলি দিত, এক ক্লাব আরেক ক্লাবের বিরুদ্ধে লাগিয়ে দিত, এলাকা দখলের জন্য লাগিয়ে দিত। আমাদের ছাত্র যুবরা আমরা সেই ক্লাবকে বলেছি মানুষকে মারা হওয়ার সবচেয়ে সহজ কাজ, একচেয়ে সহজ আর কিছু নেই, একটা বাচ্চাকে একটা 150 কাঠি দিয়ে দিয়ে। উক্ত রক্তদান শিবিরে 2 জন মহিলা সহ মোট 45 জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন। এদিনের এই রক্তদান শিবিরের অনুষ্ঠানে স্কুলের ছাত্রছাত্রীদের পাশাপাশি সাধারণ অংশের মানুষের উপস্থিতি ছিল লক্ষণীয়। টুডন চৌধুরীর রিপোর্ট, খবর ত্রিপুরা। রেল রাস্তার নিচ দিয়ে আন্ডারগ্রাউন্ড সড়কের দাবিতে 2 অক্টোবর থেকে চলা অনির্দিষ্টকালের রেলপথ অবরোধের এখনো হলো না কোনো সুরাহা। ঘটনা তেলিয়ামুড়া ত্রিশাবাড়ি এলাকায়। দপ্তরের ভূমিকায় ক্ষুব্ধ এলাকাবাসী। ধর্মনগর তেলিয়ামুড়া থেকে রেল যোগাযোগের যাতায়াতের মাধ্যমে রেলপথে দীর্ঘ 7 দিন ধরে চলছে অবরোধ। শুধু তাই নয়, সেই সাথে ত্রিপুরা রাজ্যের যোগাযোগের অন্যতম মাধ্যম তথা ত্রিপুরাবাসীর স্বপ্নের ব্রডগেজ লাইনের কাজ বন্ধ করে দেয় ক্ষুব্ধ ওই এলাকার গিরিবাসীরা। 2 অক্টোবর থেকে অনির্দিষ্টকালের জন্য ব্রডগেজের কাজ বন্ধ করলেও 8 অক্টোবর পর্যন্ত 2 দফা বৈঠক হয় এলাকাবাসী ও রেল প্রশাসনের মধ্যে। তারপরও কোনো সফলতা আসেনি। তাদের দাবি না মানা পর্যন্ত বন্ধ থাকবে ব্রডগেজের কাজ ও চলবে পথ অবরোধ। জানা যায়, তেলিয়ামুড়া ত্রিশাবাড়ি এলাকার রেল স্টেশন সংলগ্ন এলাকাগুলির যাতায়াতের মূল সড়কটির উপর দিয়ে চলে গেছে রেল লাইন, যার ফলে ওই এলাকাগুলি 2টি ভাগে ভাগ হয়ে যায় এবং উঁচু রেল রাস্তার ফলে জল নিকাশির ব্যবস্থা না থাকায় ক্ষেতের ফসল সহ বাড়িঘর ভেঙে যাচ্ছে বলে অভিযোগ এলাকাবাসীদের। এছাড়াও শিশু, বৃদ্ধ থেকে শুরু করে স্কুল পড়ুয়ারা এই রাস্তাটি ব্যবহার করছে প্রতিনিয়ত। যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে অভিমত এলাকাবাসীর। এ পর্যন্ত 3টি মৃত্যুর ঘটনা ঘটে গেছে ওই রেল রাস্তায়। রেল রাস্তার নিচে তাদের পুরাতন রাস্তা ও একটি ব্রিজের দাবিতে দীর্ঘদিন ধরে রেল দপ্তর থেকে শুরু করে প্রশাসনের দ্বারে দ্বারে ঘুরে কোনো কাজ হচ্ছিল না। তবে রেল দপ্তর বারবারই 2008 সাল থেকে
আশ্বাস দিয়ে আসছিল। কোনো উপায় না দেখে শেষ পর্যন্ত এই মাসের 2 তারিখ থেকে রেলপথ অবরোধ করে এবং ওই এলাকায় ব্রডগেজের কাজ বন্ধ করে দেয় অনির্দিষ্টকালের জন্য। বর্তমানে পরিস্থিতি মানে তারা যেভাবে কথাগুলো কইতাছে ওইটা কবে নাগাদ কাজ হইব ওইটার কোনো মানে এক্সাক্ট তারিখ দিতে পারছে না। তার জন্য আমরা অনির্দিষ্টকালের জন্য এই মানে আমরা রাস্তা বন্ধতা অবরোধটা থাকছে যতদিন পর্যন্ত তারা এই মানে আরবি মানে রোড আন্ডার ব্রিজ কাজের স্যাংশন বা আমার হাতে না আয়ে ততদিন পর্যন্ত কাজ হবে না। বর্তমানে যে ব্রডগেজের কাজ চলছে সেটা কি বন্ধ আছে? হ্যাঁ বন্ধ আছে, টোটালি সকাল থেকে বন্ধ আছে। এটা কি বন্ধ থাকবে না কাজ হবে? না না বন্ধ থাকবে, টোটালি বন্ধ থেকে যখন আপনারা সব জায়গায় ঘুরতেছি তাও কাজটা হচ্ছে না, ওটা নিয়ে ওইটা আপনাদের জাস্টিফাই যদি আমি বলছি। আর প্রবলেম তার উপর বলা লাগে না, ওখানে জাস্টিফিকেশনের কোনো কোয়েশনে আছে না, ওখানে লাগে 100%, ওটা কোনো ওখানে কিছু বলছে না। তো এখন ব্যাপারটা আছে ওই দিন আমি বলছিলাম যখন জিনিসটা আগে বাড়াইছি তো আর কিছু যদি টাইম দেওয়া যায়, টাইম দিলে পরে জিনিসটা যখন আসবে তখন এটা এখন আমার হাতে যখন নাই ফাইনাল অর্ডারটা আজকে থেকে কাজ শুরু করবো, ওইটা আপনাদেরকে দিতে পারছি না। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। দুধ বিক্রির টাকা সংগ্রহ করতে গিয়ে সাব জেলার কর্তৃক এক দুধ বিক্রেতাকে চোর অপবাদ দিয়ে গ্রেপ্তার করার হুমকির জেরে প্রমিলা বাহিনীর বিক্ষোভ। ঘটনা অমরপুর সাব জেলে। দুধ বিক্রির টাকা সংগ্রহ করতে গিয়ে সাব জেলার কর্তৃক এক দুস্থ দুধ বিক্রেতাকে চোর অপবাদ দিয়ে গ্রেপ্তার করার হুমকির জেরে প্রমিলা বাহিনীর বিক্ষোভ। সাব জেলার কর্তৃক বিধায়ককে অকথ্য ভাষায় গালিগালাজ করার ঘটনায় উত্তপ্ত হয়ে ওঠে অমরপুর সাব জেল প্রাঙ্গণ। যদিও মহকুমা প্রশাসনের তৎপরতায় পরবর্তী সময়ে পরিস্থিতি শান্ত হলেও সাব জেলারের বিরুদ্ধে শাস্তির দাবি উঠেছে। ঘটনার বিবরণী প্রকাশ যে শুক্রবার সকাল 10:30 নাগাদ মহকুমার চণ্ডীপাড়া তথা সাব জেল এলাকার বাসিন্দা রবীন্দ্র দাস দুধ বিক্রির টাকা সংগ্রহ করতে অমরপুর সাব জেলের একটি প্রাথমিক গেট টপকে ভিতরে প্রবেশ করতেই সাব জেলার অমলকৃষ্ণ দেববর্মা রবীন্দ্রবাবুকে চোর আখ্যা দিয়ে প্রচণ্ড গালিগালাজ করতে থাকেন। বিধায়ক মনোরঞ্জন আচার্যের পাড়ার লোক রবীন্দ্রবাবু ঘটনার সাথে সাথেই বিধায়ককে ফোন করতে উদ্যোগী হলে সাব জেলার অমলকৃষ্ণ দেববর্মা বিধায়কের নামও প্রচণ্ড গালিগালাজ শুরু করেন বলে অভিযোগ। অনুমতি না নিয়ে সাব জেলের প্রাথমিক গেটটি টপকে যাওয়ার ঘটনাটি ভুল হয়েছে বুঝতে পেরে রবীন্দ্রবাবু সাব জেলারের কাছে ক্ষমা প্রার্থনা করলেও সাব জেলার সাহেবের গালিগালাজের মাত্রা আরও বেড়ে যায় এবং চোর অপবাদ দিয়ে রবীন্দ্রবাবুকে গ্রেপ্তার করার হুমকি দিতে শুরু করে। জেলের একজন আমার থেকে দুধ নেয় এক পা করে, গত মাসের 27 তারিখে আমার কাছে দুধ নেওয়া বন্ধ হয়ে যায়। আমি কোয়ার্টারে গেলাম, বাড়তে যাই আনি, কিন্তু আজকে মাসের 9 তারিখ আমি এই জন্য দুধ দিই, দুধ দিয়ে আমাকে চাই আজকে মাসের 9 তারিখ টানে লাগু খাই কিনা, ঠিক আছে ঢুকছে রে টানে দেখছি করে দিয়া। তো আমার এখানে কেউ নাই, আমি অন্যায় করছি, অন্যায় শিখেছি, আমি খালি বেড়ে খাইছি বিক্রি গেছি, আমি অন্যায় তাইছে অন্যায় কোনো অন্যায় মানতে রাজি নাই। কোনো সমস্যা করছি না আমরা, কোনো সমস্যা ছিল না আগে? না কোনো সমস্যা নাই, কোনো কিছু নাই, যা টাকা লিয়ে গেল এদিকে খবর পেয়ে এলাকার প্রমিলা বাহিনী সহ বেশ কিছু লোকজন ঘটনাস্থলে চড়াও হয় এবং সাব জেলার অমলকৃষ্ণ দেববর্মার এ ধরনের আচরণের প্রতিবাদ জানাতে শুরু করে। এলাকাবাসীর অভিযোগ সাব জেলার প্রাথমিক এই গেটটি প্রায়শই খোলা থাকে, যার ফলশ্রুতিতে প্রায়শই গরু ছাগল ভিতরে প্রবেশ করলে তা আনতে গেলে স্থানীয় লোকজনের প্রচণ্ড হেনস্থার শিকার হতে হয়। গ্রামবাসীদের অভিমত তারা সবসময় সাব জেলটিকে দেখে শুনে রাখেন, এমনকি কোনো কয়েদি পালিয়ে গেলেও এলাকাবাসীরা কয়েদিদের পাকড়াও করতে সর্বদা সাহায্য করেন, কিন্তু তা সত্ত্বেও সাব জেলার প্রায়শই এলাকার লোকজনদের সাথে অভব্য আচরণ করেন। পাবলিকলি ঢুকতে না, যার ফলে পাবলিক ঢুকেও নাই। আপনারা তো জানেন এই জায়গাটা তা ঠিক আছে, তারপরে এই জেলা থাকে অন্য জেলা থাকলে আমরা কিন্তু ভিতরে ভলিবলও খেলতাম, সবকিছু করতাম। আসামি বাইক গেছে আমরা ধরে নিয়ে দিচ্ছি এই শহরের থেকে, কিন্তু তাদের মতো নোট দিয়ে যেমন আমি জেলার পাচ্ছি না। এদিকে সাব জেলের সামনে এলাকার প্রমিলা বাহিনীর জড়ো হওয়ার এবং বিক্ষোভ দেখানোর খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আছেন ডিসিএম দীপন দাস। তিনি এলাকাবাসীর সাথে কথা বলে সম্পূর্ণ ঘটনাটির তদন্তের আশ্বাস দিলে প্রমিলা বাহিনীর খুব প্রশমিত হয়। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। বিশালগড় শহরের অন্যতম বনেদি ক্লাব জাঙ্গেলিয়ার বিশ্বপ্রিয় ক্লাবের উদ্যোগে তৈরি করা হচ্ছে কাল্পনিক মন্দির, যার উচ্চতা 55 ফুট। ক্লাব সদস্যদের বক্তব্য, দুর্গোৎসব হবে জাঁকজমকপূর্ণভাবে।
বিশালগড় শহরের অন্যতম বনেদি ক্লাব জাঙ্গালিয়ার বিশ্বপ্রিয় ক্লাবের উদ্যোগে তৈরি করা হচ্ছে কাল্পনিক মন্দির, যার উচ্চতা 55 ফুট। মন্দিরের ভেতর মূর্তি নির্মাণের দায়িত্বে রয়েছেন কলকাতা নবদ্বীপের প্রখ্যাত মৃৎশিল্পী রমেন পাল এবং রঞ্জিত পাল। মণ্ডপসজ্জার দায়িত্বে রয়েছেন বিশালগড়ের সুকুমার সূত্রধর এবং আলোকসজ্জায় রয়েছেন উদয়পুরের সাহা ইলেকট্রিক। এই কাল্পনিক মন্দির নির্মাণে আনুমানিক 5 লক্ষ টাকা খরচ হবে বলে জানান পূজা কমিটির সম্পাদক গৌতম সাহা। তিনি আরও জানান, 1969 সাল থেকে বিশ্বপ্রিয় ক্লাব এলাকার শান্তি শৃঙ্খলা বজায় রেখে মায়ের আরাধনায় ব্রতী হয়ে দুর্গোৎসব করে আসছেন। এই পুজোকে কেন্দ্র করে কমিটির পক্ষ থেকে সামাজিক কর্মসূচিও পালন করা হয়ে থাকে। সম্পাদক জানান, 2011 সালে রাজ্যের বড় বড় ক্লাবগুলোকে টেক্কা দিয়ে পুজোর আয়োজনে বিশ্বপ্রিয় ক্লাব প্রথম স্থান দখল করেছিল। তাদের এবারের পুজোর আয়োজন ছোট মাপের হলেও অগণিত পুণ্যার্থী মণ্ডপে ভিড় জমাবে বলে অভিমত ব্যক্ত করেন তারা। তাছাড়া পুজোর বিশেষ আকর্ষণ হিসেবে রয়েছে ম্যাজিক, যা দর্শকদের কাছে টানতে সাহায্য করছে। সর্বশেষে তিনি এবারের বিশ্বপ্রিয় ক্লাবের পূজা জমজমাট হবে বলে দৃপ্ত কণ্ঠে ঘোষণা দেন। আমাদের তো দীর্ঘদিনের পূজা, সেই একটা তো কিছু করতে হয় লোক আসার জন্য, বা যারা আইব দর্শনার্থীরা তারা একটা ইচ্ছা থাকে যে বিশ্বপ্রিয় ক্লাবে একটা কিছু করবো, এই উদ্দেশ্যে আইব। তাই যদি কিছু না দেখে তুলে দর্শনার্থীও দুঃখিত হইব, আমরা দুঃখিত মধ্যে তারা কিছু দিতে পারলাম না। তারপরে যে পয়সা করির অর্থনৈতিক অবস্থা ত্রিপুরার, এই এটার উপর ভিত্তি করে আমরা বাজেট খুব কমাই নিছি। কমাইতে গিয়েছিলাম আমরা প্যান্ডেল আর মূর্তি তো আমরা পরম্পরা রমন পাল রঞ্জিত পাল ইয়ের থেকে নবদ্বীপতে আয়ে তারাই করে প্রত্যেক বছর, 22 বছর ধরে তারা মূর্তি করে। আর প্যান্ডেল আমরা লোকাল শিল্পী সুকুমার সূত্রধর, কারণ প্যান্ডেল আমরা বাজেট খুব কম। কর্মসূচি বলতে আমরা যেমন গাছের উপরে কিছু বিজ্ঞাপন থাকবো, আরও এরপরে সামাজিক একটা কালচারাল প্রোগ্রাম থাকবো লোকাল শিল্পীর দ্বারা, সেরকমই কিছু কিছু আছে। খেয়াল করে যত লোকে আইব বিশ্বব্যাপী আইতেইব, বিশ্বাস কথা। পূজা কমিটির সভাপতি এবং কোষাধ্যক্ষের দায়িত্বে রয়েছেন যথাক্রমে ব্রজলাল দেবনাথ এবং রাজেশ সাহা। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। বীরচন্দ্র মন্নু তৈকর্মা বিদ্যালয়ে আইসিডিএস এর উদ্যোগে অনুষ্ঠিত হয় 7 দিনের কর্মশালা। এই কর্মশালায় 76 জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করে। শান্তিরবাজার মহকুমাধীন বীরচন্দ্র মনু তৈকর্মা বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের সামাজিক এবং ঐতিহাসিক সংস্কৃতিকে ধরে রাখার জন্য ও মান উন্নয়নের লক্ষ্যে শান্তিরবাজার মহকুমার শাসকের আর্থিক সহযোগিতায় তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে 7 দিনব্যাপী সংস্কৃতি বিকাশের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। এই কর্মশালায় 76 জন ছাত্রছাত্রী উৎসাহের সহিত অংশগ্রহণ করেন। এই কর্মশালা থেকে ছাত্রছাত্রীরা কি প্রকার শিক্ষা লাভ করেছে তা খতিয়ে দেখার জন্য বিদ্যালয়ে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে ছাত্রছাত্রীরা গান, নৃত্য, আবৃত্তি, হজাগিরির মাধ্যমে তাদের মেধা সকলের সামনে উপস্থাপন করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইসিটিএস অফিসার দয়াল মজুমদার, বিদ্যালয়ের প্রধান শিক্ষক চন্দ্রমোহন জমাতিয়া সহ অন্যান্যরা। অনুষ্ঠানে স্বাগত ভাষণ রাখেন কৃষ্ণপদ দেবনাথ। বিদ্যালয়টি জাতি প্রজাতির একটা মিলন ক্ষেত্র, খুবই ভালো। এবং এখানে আমাদের বাংলা নজরুল বলুন, তারপরে মডার্ন যে সং, অপরম বলুন, তারপরে কি বলবো মগদের যে নৃত্য বলুন, এগুলি পরিবেশিত হয়েছে, আপনারা সবাই দেখেছেন। এগুলি আমরা সবসময় আমরা জারি রাখবো এবং আমাদের এখানে যখন প্রোগ্রাম হবে তখনই আমরা আমাদের এই সাংস্কৃতিক দলটাকে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। খবর শেষ করার আগে আবারও দেখে নিচ্ছি খবর শিরোনাম। খবর শিরোনাম নিবেদন করছে আমার পরিবারের সুরক্ষা কবচ লিভসেভ। শান্তি মিছিলে জোড়া বিস্ফোরণে কেঁপে উঠল তুরস্কের রাজধানী আঙ্কারা। নিহত অন্তত 30 জন, আহত বহু। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে আশঙ্কা। দেশে ফিরতে চায় আইএসএ যোগ দেওয়া এক ভারতীয় যুবক। উত্তরপ্রদেশের আজমগড়ের ওই যুবক আইএসএ যোগ দিতে পাড়ি দিয়েছিল ইরাকে। এখন সে দেশে ফেরার জন্য যোগাযোগ করছে তার পরিবারের সঙ্গে। দাদ্রির পরে এবার মৈনপুরী। দাদ্রির কাদায় গো হত্যার গুজব ছড়িয়ে হিংসার পরিকল্পনা করা হলো, যদিও এবার পুলিশি তৎপরতায় বড় হিংসা থেকে রক্ষা পাওয়া গেল। ঘটনায় জখম হয়েছে 8 পুলিশ কর্মী। এখনকার মতো খবর এ পর্যন্তই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন খবর ত্রিপুরা। নমস্কার।